একদম সহজ এবং মজাদার একটি রেসিপি, দেশি মুরগির মাংস ভুনা। এটি খেতে ভীষণ মজা, ভাত রুটি দিয়ে ভীষণ মজা লাগে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা দিয়ে দিলাম। এখন শুকনো গুঁড়াগুলো দিয়ে দিব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। স্বাদ মতো লবণটা দিয়ে দেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। প্রায় 1 ঘন্টা ঢেকে রাখলে বেশি ভালো, মশলাগুলোর সাথে মাংস ভেতর পর্যন্ত চলে যাবে। সেজন্যে 1 ঘন্টা ঢেকে রেখে দিলে বেশি ভালো। তারপরে 1 ঘন্টা পর ফিরে এলাম। প্যানে তেল দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখন একটি তেজপাতা 4টি অংশ করে নিয়েছি। তারপর 3টি দারুচিনি, 4টি লং, 3-4টি এলাচ, 7-8টি গোলমরিচ দিয়ে আমি ভালোভাবে এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর মাংসগুলো, এখন মেখে রাখা মাংসগুলো দিয়ে দিব। মেখে রাখা মাংসগুলো দিয়ে দেওয়ার পর আমি এখন মাংসগুলো কষিয়ে নেব। মিডিয়াম টু লো আছে, এখানে মাংসগুলোকে কষিয়ে নেব। সময় নিয়ে কষাবো যাতে প্যানে না লেগে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার 5 মিনিট পর ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব। এক চামচ এখানে শাহি গরম মশলার গুঁড়ো দিলাম। এর জন্য এর ফ্লেভারটা অনেক সুন্দর এসেছে। আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও 10 মিনিট পর ঢাকনা তুলে নেব। আবারও হালকা নেড়ে চেড়ে নেব। মিডিয়াম টু লো আছে, আমি ভালোভাবে কষিয়ে নেব। কালারটা অনেক সুন্দর এসেছে। আবারও কিছুটা পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব। 7-8টি মতো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, সেজন্যে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি কিছুক্ষণ রান্না করে নেব। সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব। 10 মিনিট পর বলক চলে এসেছে। আমি এখন আলতোভাবে নেড়ে নিচ্ছি। এখন ঝোলটাকে আমি কমিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও 5-10 মিনিট পর ঢাকনা তুলে আবারও নেড়ে নিচ্ছি। এখন ঝোলটা কমিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ঝোলটা কমিয়ে এসেছে, লবণটা চেক করে নামিয়ে নেব। এই তো মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। একদম সহজ পদ্ধতি, ঘরোয়া মশলা দিয়েই আমি এই রান্নাটা শেষ করলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। নতুন আরেকটি ভিডিওতে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।